নমস্কার, ত্রিনয়নী লাইফস্টাইলের আবারও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল সোমবার ছিল, বুদ্ধ পূর্ণিমা। এই দিনেই আমি দীক্ষা নিয়েছিলাম। আগের বছরও এই দিনে আমি ঘরে সত্যনারায়ণ পুজো করিয়েছিলাম, এবারেও করেছি। ইচ্ছা আছে প্রতি বছরই ওই দিনে আমি সত্যনারায়ণ পুজো করাবো। তো যাই হোক, সেই জন্য বেশ কয়েকদিন আগে থেকেই আমরা পুজোর জন্য একটু একটু করে সব কিছু জোগাড় করছিলাম। যেমন শনিবার গেছিলাম গঙ্গা স্নান করতে, গঙ্গার জল গঙ্গা মাটি নিয়ে এসেছি ওই দিন। তবে এইবার পুরো পুজোটা আয়োজন করেছে আমার দুই মেয়ে। পুজোর বাজার করা থেকে শুরু করে জোগাড় কিছুতেই আমি হাত দিইনি, ওরা দুজনেই সব কিছু করেছে। আমি শুধু বলে দিয়েছি কি করতে হবে আর কিভাবে করতে হবে। সোমবার পুজো, তাই রবিবার দিন রাত্রেই জোজো আলপনা দিয়ে রেখেছে, কেননা শুকানোর ব্যাপারটা আছে। কাল আমরা ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, সেই মতো 4টের সময় আমরা উঠে পড়েছি তিনজনেই। তারপর আমি ঘরের কাজ সেরেছি আর মেয়েরা স্নান টান সেরে ফুল তুলে পুজোর জোগাড়ে লেগে গেছিল। খুব অবাক হলাম আমি কাল পুজোর জোগাড় করতে করতে। ওরা কিন্তু একটুও ঝগড়া করেনি, মারামারি করেনি, বরং আমাকে জিজ্ঞাসা করে করে একটার পর একটা কাজ কি সুন্দর করে যাচ্ছিল। আর আমি সমস্ত কাজ সেরে স্নান সেরে রান্নায় চলে গেছিলাম, কারণ যে পুজো করবে ভাই সৌরভ, ওকে খেতে বলেছিলাম। তাই একটু লুচি, আলুর দম আর ছোলার ডাল রান্না করছিলাম, আর মিষ্টি আনিয়ে রেখেছিলাম। আমাদের দোকানের পাশেই সৌরভের দশকর্মার দোকান, তো ওকে দিয়েই পুজো করালাম। খুব সুন্দর করে পুজো করেছে ও। মান্তু ফল কেটে নৈবেদ্য সাজাচ্ছিল, আর জোজো ফুল তুলে ফুলগুলো মালা গাঁথছিল, চন্দন ঘষে অন্যান্য আরও যে কাজগুলো ছিল সেগুলো করছিল। কটা নৈবেদ্য সাজাতে হবে, কি করতে হবে, ওগুলো সবটাই আমি বলে দিচ্ছিলাম, সেই মতো মান্তু জিজ্ঞাসা করে করে করছিল। কি সুন্দর ঘট পেতেছে দেখো জোজো। আর ওপরের যে নারায়ণের যে জলচৌকিটা, সেটাও কি সুন্দর সাজিয়েছে। খুব সুন্দর করে যেরকম করতে হয় ঠিক সেরকম খুব সুন্দর করে পেতেছে। আর এদিকে মান্তুরও নৈবেদ্য সাজানো প্রায় হয়েই এসছে, আর একটা করলেই মোটামুটি ওর হয়েই যাবে। তো একদমই পুজোর জোগাড় সব কমপ্লিট হয়ে গেলে ওরা কি সুন্দর গুছিয়ে রেখেছে দেখো সব। আর শুধু বাকি রয়েছে সিন্নিটা, সিন্নির জোগাড়টা রেডি করলেই হয়ে যাবে। তো যে ফল কাটছিল, যে গামলায় করে ফল ধুয়ে ধুয়ে, সেই গামলাটা ধুয়ে নিয়ে এসে এবার সিন্নির জোগাড়টাও মান্তু করে ফেলল। তো এবার শুধু ব্রাহ্মণ আসার পালা, ব্রাহ্মণ আসলেই পুজো আমাদের শুরু হয়ে যাবে। পুজোর জোগাড় কমপ্লিট করে আমার মেয়েরা সব কি সুন্দর গুছিয়ে রেখেছে। তারপর নিজেরাও পরিপাটি করে শাড়ি পরে পুজোয় বসেছে দুজনে। আর আমি রান্না করতে করতে একবার করে এসেছি, আর ওদের বলে দিচ্ছি কি করতে হবে, আর একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। সৌরভের 8:30টার সময় আসার কথা ছিল, কিন্তু ও 9টার সময় এলো। তো তারপরেই আমাদের পুজো শুরু হলো। আমি বারবার ওকে জিজ্ঞাসা করছিলাম, ভাই সব কিছু মেয়েরা ঠিকঠাক গুছিয়ে দিয়েছে তো? তো ও হাসছিল আর বলছিল, হ্যাঁ দিদি সব ঠিকঠাক করেছে, কোনো কিচ্ছু বাকি নেই, সব কিছু ঠিক আছে। তো যাক, শুনেও আমার খুব ভালো লাগলো। এরপর বাকি যেগুলো করার ছিল সেগুলো সৌরভ নিজেই মোটামুটি সব করে নিল, যেটা ওর করণীয় আর কি। তো করে ও পুজো শুরু করলো। সিন্নিতে এখনও বেশ কয়েকটা জিনিস দেওয়া হয়নি, সেইগুলো দেবে। ঘট সাজাচ্ছিল, দীপকাঠি দিয়ে সব কিছু রেডি করে তারপরে পুজো শুরু করলো। আমি অনেকক্ষণ বকবক করেছি, আর আমি কিছু বলবো না। এবার আমি আপনাদের দেখাবো আমাদের পুজো কেমন হলো, ওটাই। श्री विष्णु ओम तद विष्णु परमं पदं सदा विश्वन्ति सूरया दिवीवा चक्षुरादताम् ओम पवित्रा जासरे पुण्डरे गाक्खा
সাবজ্জাভ্যন্তরা শুচি ওং শুচি ওং শুচি ওং শুচি ওং মাধব মাধব বাচি মাধব মাধবড়িরে सरन्ते सारवा सर्व सर्वे गुरु विष्णु गुरुदेव महेश्वरा गुरुदेव परमा ब्रह्म तस्मै श्री गुरवे नमः गुरु कृपा हि केवलम् गुरु कृपा हि केवलम् गुरु कृपा हि केवलम् गुरु कृपा हि एते भगवते सेवत्रम ओम क्लेम नारायणाय ओम त्रिशने से स्वाहा विश्वाविजं विष्णुवें सत्यनारायणाय नमः हे साधुवं सत्यनारायणाय नमः दीपं सत्यनारायणाय नमः नैवेद्यां परार्थं अजमनीयं तम्बुलार्थोदकम् ओम सत्यनारायण नैवेद्यं सत्यनारायणाय नमः अनार्थं सत्यनारायणाय नमः पुराचमनीयं तकं सत्यनारायणाय नमः नमः नमस्कारं सत्यनारायणाय नमो नमः इति गन्धपुष्पं चक्रादिरश्चक्रिभ्यो नमः इति गन्धपुष्पं पञ्चदन्नासङ्ख इति गन्धं नरदरीशय नमः नमः नमस्कारान् नरदरीशय नमः ॐ एष गन्धं श्रीलक्ष्मीदेव्यै नमः स्वाचन्दना पुष्पं श्रीलक्ष्मीदेव्यै नमः धूम्यं श्रीलक्ष्मीदेव्यै नमः दीपं श्रीलक्ष्मीदेव्यै नमो नमः नमः धूम्यं श्रीलक्ष्मीदेव्यै नमः नैवेद्यं परार्थं आचमनीयं तम्बुलार्थोदकं श्रीलक्ष्मीदेव्यै नमो नमः শান্তি সিন্ধিয়াদি সেবন করিবেন সত্যনারায়ণ পদ করিয়া বন্দন ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরে রূপ ধরি দিলা দর্শন বিপ্রেরে বলেন শোনা দ্বিজ মহাশয় কি হেতু রদন কর বসিয়া ধরা